প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের এক গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। প্রত্যেক উপভোক্তার কাছ থেকে 20,000 টাকা নেওয়ার অভিযোগকে ঘিরে শোরগোল পড়ল মালদার ইংরেজবাজার ব্লকের যদুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। শুক্রবার এমনই অভিযোগ তুলে যদুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর এলাকার বেশ কিছু উপভোক্তা ইংরেজবাজার বিডিও অফিসে গিয়ে লিখিত অভিযোগ জানালেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। অভিযোগ জানাতে আসা উপভোক্তাদের দাবি, তাদের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এসেছে। ঘর তৈরির জন্য প্রথম কিস্তিতে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 60,000 টাকা করে ঢুকেছে, কিন্তু টাকা ঢোকার পরেই তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য আইজুল শেখ তাদের প্রত্যেকের কাছ থেকে 20,000 টাকা করে কাটমানি নিয়েছেন। কাটমানি না দিলে ঘর মিলবে না বলে হুমকি দেন। ফলে অনিচ্ছা সত্ত্বেও তারা কাটমানি দিতে বাধ্য হন। কিন্তু এখন রাজ্যে পালাবদল হয়েছে, নতুন সরকার ক্ষমতায় এসেছে, তাই তারা কাটমানির টাকা ফেরতের দাবিতে এবং তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে যথাযথ তদন্তের দাবি নিয়ে বিডিও অফিসে এসেছেন সুবিচারের আশায়। ওই তো আমাদের ঘরের টাকা ঢুকেছে, 60,000 টাকা ঢুকেছে, তার মধ্যে 20,000 নিয়ে নিয়েছে। আর বলছে কি করতে নিবে, তো বলছে দিতে হবে 20,000 টাকা। কে নিয়েছে? আইজুল শেখ। কি করে ও? মেম্বার। কোন দলের? তৃণমূল। কেন নিল 20,000 টাকা? টাকা না দিলে বাড়ি হবে না, তারপরে ঢুকবে না। যে কত টাকা নিয়েছে? 20,000। এখন কত টাকা আছে? 40,000। 40,000 এ বাড়ি হবে? বাড়ি হয় কোনদিন 40,000। কি হয়েছে, এখানে কেন এসেছেন আপনারা? এই ঘরের জন্য বাংলা আবাস যোজনা 60,000 টাকা ঢুকেছিল। 60,000 টাকা ঢুকিয়ে 20,000 নিয়ে নিয়েছে। কে নিয়েছে? আইজুল শেখ। মেম্বার বলতে হবে। কোন দলের মেম্বার? তৃণমূলের মেম্বার। কেন টাকা কেন নিল? বলছে যে 20,000 না দিলে সামনে আগলে কিস্তি ঢুকাবো না। আজকে অভিযোগ জানালেন? হ্যাঁ, অভিযোগ জানালাম। এই বিষয়ে তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পালকে ধরা হলে তিনি বলেন, এই ধরনের ঘটনা সত্য হলে তা মেনে নেওয়া যায় না। তাই পুরো বিষয়টি তিনি ব্লক প্রশাসনের মাধ্যমে তদন্ত করে দেখবেন। তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হলে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। দেখুন, আমার কাছে এরকম এখনও পর্যন্ত সেরকম কিছু অভিযোগ আসেনি, কিন্তু সাধারণ মানুষের জন্য এই আবাস যোজনার টাকা সরকার সরাসরি ওদের ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে। কিন্তু যদি এরকম কোনো অভিযোগ আসে বা এরকম কোনো কিছু যদি প্রমাণিত হয়, তাহলে এটা অবশ্যই অন্যায়, এটা কখনোই মেনে নেওয়া যায় না। সেক্ষেত্রে আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে যতটা যা তদন্ত করার আমরা অবশ্যই দেখব। যদি সেরকম কিছু অভিযোগ আসে আমরা অবশ্যই দেখব। এটা কোনো মতেই মানানসই ব্যাপার নয়। একটা সাধারণ মানুষের যেটা ছাদের জন্য তারা যাতে সুস্থভাবে বাঁচে, এরকম বিভিন্ন রকম প্রকল্প সরকারের তরফ থেকে দেওয়া হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এরকম অভিযোগ যদি হয়ে থাকে বা এরকম যদি কিছু সমস্যা উঠে আসে, তাহলে সেটা সত্যিই অন্যায় এবং আমরা অবশ্যই সেটা তদন্ত করে দেখার চেষ্টা করব। অবশ্যই দেখব। ফের আন্দোলনে নামলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত 135 জন চুক্তিভিত্তিক অস্থায়ী জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট কর্মী। আন্দোলনের অঙ্গ হিসেবে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন গত 4 দিন ধরে। সেই সূত্র ধরেই শুক্রবার হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট কর্মীরা। মালদা মেডিকেল কলেজ অস্থায়ী কর্মচারী ইউনিয়ন জিন্দাবাদ, মালদা মেডিকেল কলেজ অস্থায়ী কর্মচারী ইউনিয়ন জিন্দাবাদ, মালদা মেডিকেল কলেজ অস্থায়ী কর্মচারী ইউনিয়ন জিন্দাবাদ। আন্দোলনকারীদের বক্তব্য, বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে 135 জন চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী রয়েছেন, যারা জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট কর্মী হিসাবে কেউ ডাটা এন্ট্রি অপারেটর, কেউ ল্যাব অ্যাটেন্ডেন্ট, ফার্মাসিস্ট অ্যাটেন্ডেন্ট হিসাবে কাজ করে আসছেন দীর্ঘ কয়েক বছর ধরে। কিন্তু বর্তমানে শুনতে পাচ্ছেন মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট এবং অস্থায়ী চুক্তিভিত্তিক সাফাই কর্মীদের এক চুক্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছেন। জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট কর্মীদের সাফাই কর্মী হিসাবে কাজ করাবেন। এর প্রতিবাদে তারা আন্দোলনে নেমেছেন। গত 4 দিন ধরে জরুরি পরিষেবার কাজ চালিয়ে অবস্থান বিক্ষোভ করছেন। তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। আজকে আন্দোলন আমাদের
4 দিনে পড়লো। কি নিয়ে আন্দোলন করছে? আমাদের আন্দোলন হচ্ছে, আমরা এখানে যারা গ্রুপ ডি হিসাবে কাজ করছি, কেউ 2000 সাল থেকে কাজ করছে, কেউ 2005 থেকে, কেউ 2010 থেকে, প্রায় কেউ 15 বছর 20 বছর ধরে গ্রুপ ডি হিসাবে কাজ করে আসছে। এখন বর্তমানে যে অথরিটিরা আছেন, সেই অথরিটিটা হঠাৎ করে আমাদেরকে বলছেন যে না, সুইপারে কাজ করতে হবে। এই নিয়ে আমাদের আন্দোলন চলছে। একটাই দাবি আমাদের, যাতে আমরা যে গ্রুপ ডি হিসাবে 15 বছর 20 বছর ধরে কাজ করে আসছি মেডিকেল কলেজে, সেই জায়গায় পুনর্বিবেচনা করার জন্য আমরা আজকে আন্দোলনে। আপনারা কি কি পোস্টে কাজ করতেন সব? আমাদের মধ্যে যারা গ্রুপ ডি আছে তাদেরকে দিয়ে কেউ ফার্মাসিস্ট কাজ করে, কেউ স্টোর কিপারে কাজ করে, কেউ ডাটা এন্ট্রি অপারেটর করে, কেউ ল্যাব অ্যাটেন্ডেন্ট হিসাবে কাজ করে, কেউ প্যাথোলজিস্ট হিসাবে কাজ করে। তাদেরকে দিয়ে সব কিছু কাজ করানো হয়। কিন্তু বর্তমানে এখন যে অথরিটি আছেন, এমএসভিপি এবং এএমএস ডেপুটি, তাদের এখন বক্তব্য হচ্ছে আপনাদেরকে সুইপারে কাজ করতে হবে। যদিও এই বিষয়ে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। ভোটের আগে রাস্তার কাজ শুরু হলেও ভোট মিটতেই থমকে গেছে রাস্তার কাজ, যার প্রতিবাদে শুক্রবার সরব হলেন মালদার ইংরেজবাজার ব্লকের কোতুয়ারি অঞ্চলের বাগবাড়ি বাঁধ এলাকার বাসিন্দারা। এদিন তারা রাস্তায় নেমে রাস্তার কাজ দ্রুত শুরু করার দাবিতে বিক্ষোভ দেখালেন গ্রামের রাস্তায় দাঁড়িয়ে। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, বাগবাড়ি বাঁধ এলাকার এই রাস্তাটি দীর্ঘ বহু বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। তাই তারা দীর্ঘদিন ধরেই রাস্তার দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবিকে মান্যতা দিয়ে ভোটের আগে জেলা পরিষদ থেকে রাস্তার কাজ শুরু হয়। রাস্তায় পাথর ও বালি ফেলে সোলিং করা হয়, কিন্তু ওই পর্যন্তই। ভোট পর্ব মিটে যেতেই থমকে গেছে রাস্তার কাজ। এই বিষয়ে তারা রাস্তা দেখভালের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা করেছেন, দ্রুত রাস্তার কাজ শুরুর দাবি জানিয়েছেন, কিন্তু ইঞ্জিনিয়ার দেখব বলে কিছুই করেননি। এই অবস্থায় গ্রামবাসীরা অসম্পূর্ণ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই তারা দ্রুত রাস্তার কাজ শুরুর দাবিতে আজ সরব হয়েছেন, গ্রামের রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা রাস্তা নিয়ে সমস্যায় দীর্ঘদিন ধরে আছি। এই ইলেকশনের আগে এখানে খুয়া বালি ফেলা হলো, রোলার চালানো হলো, চালানোর পরে বলছে রাস্তা হবে, হওয়ার পরে ইলেকশন হয়ে গেল আর রাস্তা হলো না। আমি গত 15/5 ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারের কাছে যাই মালদা। ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারকে আমরা বলি যে আমাদের বাগবাড়ি বাঁধের রাস্তাটা নিয়ে কী হলো, বলছে আমি দেখছি। দুবার রিপিট করাতেই বললো দেখছি, আর কোনো কথা বলেনি। এখনও দেখতেই আছে, কোনো কাজ হচ্ছে না। আমরা যাতে রাস্তাটা হয় তার জন্য আমরা সবাই চাচ্ছি যে তাড়াতাড়ি রাস্তাটা হোক আমাদের।